শুধু এতটুকুই না, তার নাম পর্যন্ত জালেমরা পাল্টিয়ে দিয়েছে। তার নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর ছিল? আপনি কথা বলছেন? কোরআন যেভাবে শোনা লাগে আপনারা ওই দুইটা শর্ত মানবেন। এক নম্বরে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শোনা লাগবে মনোযোগ সহকারে, আর চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে এখানে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আর আমরা যারা বলতে আসি, আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করলাম এই কারণে, এটা আপনি মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। কোন মানুষ? এদিকে আছেন আপনারা? এই যে লিতুবাজ্জিনা লিন-নাস, লাম শব্দটা 13টা অর্থে আসে, তার ভেতরে একটা অর্থ পাবেন জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। তার মানে কোরআন শোনানো লাগবে জীবিত মানুষদের। অথচ 15.5 বছরে কি অবস্থা গেছে বলেন? জীবিত মানুষদের কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। যারা কোরআনের অনুষ্ঠানে জীবিত মানুষদের আয়োজন করতো, আমরা শোনাতে আসতাম, এটা বাধা দিত। অথচ ওই লোকটা আমি দেখেছি, ওর বাবা মরে গেলে আমারে ডাকতো যে কোরআন পড়ে দেন। তার বাবা তো মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? জীবিত যতদিন ছিল তখন ওকে বোঝালে কাজ হতো। কথা বলেন না কেন? এই জন্য এই সিস্টেমও পাল্টাতে হবে। আমাদের এই দেশে এটা আছে, মরে গেলে মানুষ আশপাশে কোরআন পড়ে। আরে ভাই, ওর জীবন যদি কোরআনের উপরে না চলে, মরে গেলে পড়লে ওর শাস্তি আরো বাড়বে। বলেন? এই জন্য যতদিন জীবিত আছে ততদিন তাকে শোনানো মানানো, এটা আমাদের জন্য দরকার। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন, বলেন আমিন। যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী জানিয়েছেন, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য হাদিসটা আমি একটু বলছি। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আমার আগে স্যার যে কথাগুলো বলেছিলেন ওইটাই আমি একটু ট্রান্স দিচ্ছি। কোরআন পড়া বলতে কি বুঝি আমরা? 4টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার কোরআন পড়া হয়েছে। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। এই শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি সূরা বাকারার 121 নম্বর আয়াতের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যায় দিয়েছেন 4টা বিষয়। যদি কেউ 4টা বিষয় সামনে রেখে পড়তে পারে, সে যেন কোরআন হক আদায় করে পড়ে, আর সেই কোরআনে বিশ্বাসী। এখানে যারা আমরা আছি দেখেন তো আমাদের হয় কিনা? 1 নম্বরে পড়া লাগবে শুদ্ধ করে। আর এই জন্যই মাদ্রাসা। কি কথা বলেন না কেন? মাদ্রাসাটা দিয়েছে তো কোরআন শুদ্ধ করে পড়ার জন্য। তার মানে 1 নাম্বার শর্ত এখান থেকে পাওয়া যাচ্ছে। 2 নম্বরে শর্ত হচ্ছে শুধু শুদ্ধ করে পড়লে হবে না, এটা বুঝতে হবে। আর এইটা সিস্টেম এখানে আছে, এখানে নেই এটা। হ্যাঁ, কতগুলো মিডিয়ামে পড়াচ্ছে। শুধু আপনি কোরআন এক ভাষায় না কয়েক ভাষায় বুঝতে পারবেন। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, এটা মানতে হবে। আর এই ট্রেনিংও এখান থেকে দেওয়া হয়। শুধু মানলেই হবে না, 4 নম্বরে এটা মানুষ যেন মানে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। এই জন্য হাদিসের 2য় শব্দটা মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। এজহার মানে, আমি এজহারের যতগুলো অর্থ পেয়েছি, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। এখান থেকে আমার মনে হয় যত সিস্টেম বের হয় তাদেরকে এই শিক্ষায় দেওয়া হয় যে কোরআনকে পরিবার, সমাজ আর রাষ্ট্রে দাঁড় করাতে হবে। এক কথা বলে না কেন?
আপনি যতদিন কোরআন পড়বেন শুদ্ধ করে, এই বাংলাদেশে অন্তত আপনার শত্রু আপনি পাবেন না। যতদিন বুঝবেন কোন শত্রু আপনার নেই, আপনি দেখবেন নেই, যতদিন আপনি নিজে কম বেশি মানবেন আপনার শত্রু পাবেন না। যেই বলবেন না আমি এটা মানাতে চাই, তখনই আপনার পেছনে লেগে যাবে। এই যে আহমেদ শফি, হেফাজত ইসলামের আমির, সাবেক আমির, ইন্তেকাল করেছে লোকটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেন। বলেন এই লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কোনো শত্রু ছিল তার? যতদিন বুঝেছিল শত্রু ছিল, যতদিন নিজে মানত কম বেশি কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, কোরআনে আছে ওয়াল্লাযীনা লা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। উনি যখন এই দফাটা সামনে দিলেন যে রাসূলুল্লাহকে অন্তত কেউ যেন কষ্ট দিতে না পারে, এই আইনটা আমরা চাই, তখনই শাপলা চত্বর কায়েম করে দিয়েছে। শুধু এতটুকুই না, তার নাম পর্যন্ত জালেমরা পাল্টিয়ে দিয়েছে। তার নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর ছিল? আপনি কথা বলছেন?